এবারকার টিকিটের আমরা কমপ্লিমেন্টারি টিকিটগুলো বাদ দিয়ে বাকি সকল টিকিট আমরা এবছর অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা দেখেছি ওনার ব্রাঞ্চের মধ্যে থেকে যে টিকিটগুলো বেচেন ওখানে প্রায় অনলি 80% 20% টিকিট সেল হয়। অনেকে আজকাল ব্রাঞ্চে যেতে অনীহা প্রকার, মানে অনেক জায়গার সব ব্রাঞ্চ তো সব জায়গায় সব ব্রাঞ্চে দেওয়া সম্ভব না, এবং সব টিকিটের পরিমাণ যদি অল্প অল্প করে যায় অনেক সময় টিকিট নিয়ে ব্রাঞ্চে বেশ কিছু অঘটনও ঘটেছে। তো আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে সকল টিকিট প্ল্যাটফর্ম www.gobcbticket.com.bd, এটার একটা অ্যাপও আছে, আপনারা iOS এবং গুগল অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রি করে প্রতিটি ম্যাচ রেজিস্ট্রি করে 4টা টিকিট নেওয়া যাবে, এবং খেলা দেখতে আসার সময় তারা তাদের স্মার্টফোনের টিকিটও রাখতে পারবেন অথবা ফিজিক্যাল টিকিট প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন। তবে কেউ ফটোকপি করে যদি 5টা টিকিট করে, যে প্রথম ঢুকবে বাকিরা সেই টিকিট নিয়ে ঢুকতে পারবেন না। এটা প্রোটেক্টেড রয়েছে। এবং আমরা সব টিকিট তো অনলাইনে থাকবে, যদি কোনো আনসোল্ড টিকিট থাকে তাহলে সেটা ম্যাচ ডেতে আমরা স্টেডিয়ামের কাছে যে 2টা বুথ আমরা করে থাকি সেই বুথের মাধ্যমে আমরা টিকিটগুলো বিক্রি করব, এবং আমাদেরকে মধুমতি ব্যাংক সহায়তা করবেন। এবং এই টিকিটের টার্মস কন্ডিশন এবং অন্যান্য বিষয়াদি www.gobcbticket.com.bd-তে আপনারা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এবং টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পাবেন। আমি টিকিটের মূল্যগুলো বলে দিচ্ছি। ক্লাব হাউস সাউথ শহীদ মুশতাক আপার স্ট্যান্ড 800 টাকা, ক্লাব হাউস সাউথ শহীদ মুশতাক স্ট্যান্ড লোয়ার এবং আপার দুটোরই 800 টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ মিডিয়া ব্লক 1500 টাকা, শহীদ আবু সাইদ স্ট্যান্ড 400 টাকা, স্ট্যান্ড গ্যালারি 300 টাকা, নর্দার্ন গ্যালারি 400 টাকা, ক্লাব হাউস নর্থ শহীদ জুয়েল স্ট্যান্ড 800 টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ কর্পোরেট ব্লক 1500 টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার অ্যান্ড আপার 2500 টাকা, ইন্টারন্যাশনাল লাউঞ্জ কর্পোরেট ব্লক 3500 টাকা। এখানে একটা জিনিস বলা বাহুল্য যে আপনারা জানেন যে জুলাই আন্দোলনের সময় থেকে আমরা গত বিপিএল থেকে একটা ব্লক গ্র্যান্ড স্ট্যান্ডে আমরা করে রেখেছি, ব্লক 36। এবারও সেখানের শখানিক টিকিট আমরা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের জন্য ফ্রি টিকিট হিসাবে ডিস্ট্রিবিউট করব। আমরা মনে করছি যে আমরা যে ধরনের রেসপন্স বিপিএলে দেখেছি এবং যে ধরনের রেসপন্স আমরা অনলাইনে পেয়েছি, আমি মনে করি যে মধুমতি ব্যাংকের পার্টনারশিপে আমরা যে প্রক্রিয়াটা করছি এতে টিকিটের অ্যাভেলেবিলিটি থাকলে আমরা মনে হয় টিকিটের ক্রেতা পাওয়া যায়। গত বিপিএল সময় মধুমতি ব্যাংকের টিকিট নিতে ঝামেলাটা হয়েছিল, এই ঝামেলাটা যে হবে না, যদি হয় এটার জন্য দায়বদ্ধতা কি? মধুমতি ব্যাংকে সেই জন্য আপনারা হয়তো প্রথমে শুনেননি, আমরা বলেছি ব্রাঞ্চের মাধ্যমে কোনো টিকিট বিক্রি হচ্ছে না। এবার টিকিটগুলো সকল টিকিটই অনলাইনে থাকছে। তা অনলাইনে থাকলে আপনি আপনার ফোনের সাথে ঝগড়া করতে হবে, আর কাউকে পাবেন না। সাম্প্রতিক সময়ে দেখা গেছে যে ক্রিকেটের যে আগ্রহটা ছিল একটু কমে গেছে, এটা কি এই কারণে যে লাস্ট কয়েক বছরে ঢাকায় খুব বেশি ম্যাচ হয়নি, যেটা হয়েছে সিলেট চট্টগ্রামে বেশি ম্যাচ হয়েছে, ঢাকায় খুব বেশি ম্যাচ হয়নি, আমরা 3-4টা সিরিজ হয়তো খেলেছি ঢাকায়, তাও খুব বেশি ম্যাচ হবে না, এজন্য কি হতে পারে? আমার মনে হয় যখন কোনো জায়গায় খেলা কম হয় সেখানে চাহিদাটা বেশি থাকে। আমি ঠিক আপনার এই জিনিসটা আমি বুঝিনি, কারণ যেখানে খেলা কম হয় সেখানে লোকের একটা আগ্রহ বেশি থাকে। এবং আমরা বিপিএলে যেটা দেখেছি অনলাইনে টিকিটের যে চাহিদা, সেই অনলাইনে চাহিদাটা কিন্তু খালি ঢাকার জন্য নয়, কুমিল্লায় বসে একজন কিনতে পারবে, খেলার দিনে সে খেলা দেখে যেতে পারবে, নারায়ণগঞ্জে কিনতে পারবে, সে ব্রাহ্মণবাড়ি থেকে কিনতে পারবে। সুতরাং অনলাইন টিকিট সেলের যেটা অ্যাডভান্টেজ যে সারা বাংলাদেশে যে কোনো আপামর জনসাধারণ যারা ক্রিকেট ভালোবাসেন খেলার টিকিট কাটতে পারবেন। মিনিমাম 70% টিকিট উন্মুক্ত থাকবে। ভাই টিকিটের কথা বললেন, আমরা যারা নন ব্রডকাস্টার আমরা ম্যাচ শুট করতে পারি না, আমাদের সবচাইতে বড় সুযোগ হচ্ছে আপনাদের স্পন্সরদের কভারেজে প্র্যাকটিস শুট করা। কিন্তু গেল প্রায় 1 বছর বেশি সময় ধরে আমাদের প্র্যাকটিস শুট করতেও একটা বাধ্যবাধকতা দেওয়া হয়েছে, পুরোটা ঢেকে দেওয়া হয়েছে।
যেহেতু নতুনভাবে সবকিছু শুরু হচ্ছে, আমাদের প্র্যাকটিস শুট করার জন্য আপনারা কোনো ব্যবস্থা করবেন কিনা, সেটা যে কোনো কয় মিনিট দেখেন, প্র্যাকটিসটা শ্যুট করার জন্য যদি কোনো বাধ্যবাধকতা থাকে সেটা আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে আসে। বাধ্যবাধকতা মানে যে শেষ করে নিই আমি, আপনার প্রশ্নটাই আমি পেয়েছি। এটা যদি ক্লোজ ডোর প্র্যাকটিস সেশন করতে চায় টিম ম্যানেজমেন্ট ফর টেকনিক্যাল রিজনস, তখনই এটা বন্ধ করে দেওয়া হয়। এটা বিসিবির ডাইরেক্টলি আমরা বা মিডিয়া বা আমরা যারা অনুষ্ঠানটা করছি তাদের নয়, কোচ তার টেকনিক্যাল রিজনের জন্যই এটা বন্ধ করেন। কারণ সবাই আমাদের যে স্কিল বা যে টেকনিক যেটা করছেন, হয়তো আপনি ওটা দেখছেন না, কিন্তু আপনি যখন ওটা ইউটিউবে বা কোথাও আপলোড করছেন, আমাদের যাদের সাথে কম্পিটিশন তারা তো কিছু উপলব্ধি করতে পারে। তো এটা বিশ্বের সব জায়গায় আছে, যে যখন বলে যে টিম প্র্যাকটিস ইজ ক্লোজ ডোর, এটা ফুটবলেও হয়ে থাকে, ক্রিকেটেও হয়ে থাকে। সো যদি ক্লোজ ডোর থাকে তাহলে ক্লোজ ডোর, যদি টিম ম্যানেজমেন্ট মনে করে যে সেটা ওপেন রাখবে, সেটা টিম ম্যানেজমেন্টের দায়িত্ব। ভাই ক্লোজ ডোরের কথা বলছেন, স্থায়ী শেড আমরা আপনি বিশ্বের অনেক জায়গায় কথা বলছেন, আমরা অনেক জায়গায় কভার করেছি। এইভাবে স্থায়ী শেড আপনি 15 মিনিট বা 20 মিনিট ক্লোজ ডোর হলে একটা সুযোগ দেয়, এখানে যে স্থায়ী শেড আপনার এই চাহিদাটা আমরা টিম ম্যানেজমেন্টকে জানাবো। ওয়েবসাইটটা দেখছিলাম গোবিসিপি, এখনো ওই ইভেন্টটার টিকেটটা লাইভ লাইভ না, আমি শেষ করিনি। টিকেট উইল বি অ্যাভেলেবল ফ্রম 15th। আচ্ছা, আর ফরজারি যে ব্যাপারটা বললেন, যে কেউ যদি ডাউনলোড করে আনে বা ফটোকপি করে আনে, প্রথম যে ঢুকবে তো এইটা ধরেন যে আবার একটা মানে ব্ল্যাক মার্কেট হওয়ার কিংবা ফরজারির একটা কোনো সম্ভাবনা নেই, কারণ টিকেটটা আপনি কিনেছেন, আপনিই একমাত্র ফটোকপি করে আরেকজনকে দিতে পারেন। সুতরাং আপনি যদি এটা করে থাকেন, তাহলে আপনার বন্ধু যদি আপনার আগে এসে পড়ে, তাহলে আপনি ঢুকতে পারবেন না। সেটা তো আপনার তরফ থেকে এটা সেটা যে টিকিট এখানে যেখানেই হোক, স্টেডিয়ামের আশেপাশে যদি কোনো ফরজারি হয়, আপনি জানেন যে দায়িত্বপ্রাপ্ত যারা নিরাপত্তা প্রহরী থাকে, তারা এটার ইমপ্লিমেন্ট করে। এবং অতীতেও দেখেছেন অনেক অ্যারেস্ট করা হয়েছে, সেটা যে আশেপাশে হয়ে থাকে। তবে এটাতে যখন মানুষ বুঝে যায় যে এইভাবে টিকিট কিনলে হয় না, তখন তার কাছে ক্রেতাও থাকবে না। মাহবুব ভাই, এখানে মানে এর আগে তো ফিজিক্যাল টিকিট সেল হতো, যেখানে ব্যাংকের একটা পোরশন মানে তারা কাজ করতো, সেই হিসেবে আসলে এখন তো আপনারা সেল করছেন বিসিবির একটা ওয়েবসাইট গো বিসিবি। সো এখানে দেখা যাচ্ছে বিসিবিরই সবকিছু। সো এইখানে মানে ব্যাংকের মানে আপনাদের সাথে মানে তাদের অংশগ্রহণটা কোন ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে কি আপনাদের প্রফিট মানে বেশি হচ্ছে কিনা, বা ব্যাংকের এটা নাকি আগের মতোই থাকবে? টিকেটের প্রফিট তো টিকিট বেচলে হবে। সো এখানে যেটা হচ্ছে যে ওনারা আমাদের স্পন্সর, এবং একইভাবে ওনারা সেই স্পন্সরশিপ ফি দিয়েছেন। এখানে ওনাদের লোগোটা থাকবে। আমাদের যে অনলাইনে যে টিকিট কাটছেন আপনারা, সেটা কিন্তু মধুমতি ব্যাংকে বিসিবির যে কারেন্ট অ্যাকাউন্ট আছে, একটা এসএনডি অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে এটা জমা হয়। তো ব্যাংকের সাথে আমাদের সম্পৃক্ততা থাকছেই। মানে একটু যদি রিভিউ করা যায় যে আসলে কত টাকার বিনিময়ে এটা দিয়েছেন রেশিওটা কত হবে? ধরেন আপনি 800 টাকা টিকিটে আসলে ওনাদের কি কোনো লভ্যাংশ? না, এখানে ওনাদের কোনো লভ্যাংশ নেই। ওনারা আমাদের স্পন্সর হিসেবে আমাদেরকে সহযোগিতা করেন, এবং সেই সহযোগিতার পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের সাথে স্পন্সরশিপ এগ্রিমেন্ট এসছে। হ্যাঁ, বলেন, বলতে পারি। ওনারা আমাদেরকে প্রতি বছর 1 কোটি টাকা করে 3 বছরে 3 কোটি টাকা দেবেন। একটা জিনিস হলো যে আমরা বাইরে দেখি যে নরমালি টিকিট কেটে যখন খেলা দেখতে আসে, তখন স্ক্যানের ব্যবস্থা থাকে, কিন্তু আমাদের এখানেও এই প্রচলন ছিল। বাট লাস্ট কয়েক বছরে আমরা টিকিট যখন খেলা দেখতে আসে, তখন টিকিট স্ক্যান করার ব্যাপারটা থাকে না। পরে গেটকিপার আর কি এটা কি নিজে ফিজিক্যালি চেক করে আর কি এটা দেখে। মনে হয় যে এই জিনিসটা যদি আমরা স্ক্যানিং এর ব্যবস্থাটা করি, এটা ফরজারি বা যা কিছু। আপনি কি গত বিপিএল এ খেলা দেখেছিলেন? ওইখানে সব সময় টিকিট স্ক্যান করা হয় না। মিডিয়া সাইডে না নর্মাল সাইডে? এটা আমরা একটা কোম্পানিকে নিযুক্ত করেছি, এবং আপনার যে সাজেশন সেটা আমরা নিলাম, কারণ প্রতিটা টিকিট কিউআর কোড সম্মিলিত থাকবে এবং স্ক্যান করা বাধ্যতামূলক, এবং আমরা এটা নজর রাখবো। একটা বিষয় হচ্ছে যে আপনি তো দেখেছেন সাম্প্রতিক সময় ফুটবলে যেটা হয়েছে, তাদের প্রথম যে তারাও অনলাইনে টিকিট বিক্রি করেছে, এবং সেখানে কিন্তু তারা বলেছিল যে
সার্ভার মানে হ্যান্ড করে ডাউন হয়ে গেছে, ঠিক আছে, যে কারণে ফার্স্টে কিন্তু অনেক দর্শক বা যারা খেলা দেখতেন তারা কিন্তু অনেক টিকিট পান নাই, এবং কম দামি যে টিকিটগুলো সেগুলো মাত্র সোল্ড আউট, মানে একটা টিকিট মানে যখন স্টার্ট করা হলো অনলাইনে তার কিছুক্ষণের মধ্যে সোল্ড আউট হয়ে যায়, কতক্ষণ লাগে? 10 মিনিট লাগবে, 15 মিনিট লাগবে, 20 মিনিট লাগবে, কিন্তু যদি 2 মিনিট পরে সোল্ড আউট হয়ে যায় এটা একটু কিন্তু কোশ্চেন থাকে। নাম্বার 1, মানে এই জায়গাটা এই সার্ভারটা ডাউন হয়ে যেতে পারে বা সার্ভারের কোনো সমস্যা হতে পারে, সাধারণ দর্শক যারা তারা টিকিট নিতে পারবে কিনা, এই একটা প্রবলেম হতে পারে না। আর এর ওর কথাটা আমি বলি, আমরা দেশের বাইরে দেখি থেকে বড় একটা স্ক্রিন থাকে, অর্থাৎ যেখানে টিকিট যাওয়ার পরে এরকম শো করলে অটোমেটিক সেটা স্ক্যান হয়ে যাচ্ছে, কারণ T20 ম্যাচ আপনার এখানে একটু ক্রাউড থাকবে, ঠিক আছে, যদি মনে করেন ছক্কা মারলো বা চার মারলো পাবলিক ঘুরে করবে এটা ঢোকার জন্য, তখন এত সময় থাকে না এটা দেখে দেখে করার মতো। প্রযুক্তির ক্ষেত্রে এই জিনিসটা করা যায় কিনা এটা একটু আপনি প্রথম আপনার দুটো প্রশ্ন ছিল, হ্যাঁ। প্রথমটা ছিল কি জানি আমি ভুলে গেলাম। ওই যে আপনার সার্ভার ডাউন হয়ে যাবে কিনা? আচ্ছা, আমরা যে টিকিট সার্ভারের মাধ্যমে টিকিটটা করছি এটা ভেরি স্ট্রং সার্ভার, এবং বিপিএল ফাইনালের টিকিটগুলো অনলাইনেই বিক্রি হয়েছিল, আমাদের সার্ভার ডাউন হয়নি। স্ক্যানিংয়ের ব্যাপারে আজকালকার যুগে অনেক ধরনের স্ক্যানিং, এটা টার্নস্টাইল বলে, অনেক ধরনেরই বেরিয়েছে, আমাদের এটা স্মার্টফোনেই আমরা স্ক্যান করতে পারবো। সো আমাদের এই ম্যাচের জন্য যারা আসবেন ঢোকার সময় প্রতিটা টিকিট তাদের কিউআর কোড স্ক্যান করা হবে।